মাহফিলের প্যান্ডেল অনুরোধ করছি। আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা মুফতি আল্লামা আলাউদ্দিন বিহারী সাহেব নরিপুর বাজার পর্যন্ত চলে এসেছেন। ইতিমধ্যে তিনি আমাদের মাঝে উপস্থিত হবেন। অতএব আপনারা এই দিক সেদিক ঘুরে ফেরা না করে মাহফিলের প্যান্ডেলে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন আমাদের মাঝে যিনি এসেছেন তিনি আওলাদে রাসূল, ঠিক কিনা বলেন? ওনাদের চেহারা মোবারকের দিকে তাকালে আমাদের জীবনের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের মাঝে যিনি উপস্থিত হয়েছেন তিনি শুধু পীর নয়, তিনি খানকাতে পীর, রাজপথে তিনি বীর। যিনি মেহনতি মানুষের কথা বলেন, যিনি মানবতার কল্যাণের কথা বলেন, যিনি বাংলাদেশের আনাচে কানাচে গরিব দুঃখীদের বিভিন্ন সুখে দুঃখে খোঁজ খবর নেন। আপনারা জানেন ইতিমধ্যে রমজানে যিনি মানুষের মাঝে মাঝে গরিবদের মাঝে, এদিকে মুরিদদের মাঝে, মুরিদ যারা আছে, মুরিদের মধ্যে যারা গরিব আছে, কষ্টে আছে, তাদের জন্য তিনি উপহার দিয়েছেন, যেটা আমি সূত্রপাড়া দক্ষিণ, উত্তর এবং চিত্তিচিপুর পশ্চিম আমি নিজ হাতে বর্ণন করেছি। হুজুর নিজে এসেছিলেন, সুশাক হাই স্কুলে পাঠিয়ে দিয়েছেন। ধরে বলেন মারহাবা। বাংলাদেশের এমন একজন পীর আপনি দেখান যিনি এই রমজানে 40 ডিগ্রি তাপমাত্রাকে উপেক্ষা করে যখন মানুষ ঘর থেকে বের হতে কষ্ট অনুভব করে, ওই সময় তিনি সুশাক হাই স্কুল মাঠে দীর্ঘ 2 ঘন্টা এই গরমের মধ্যে থেকে গরিব দুঃখীদের মাঝে তিনি ত্রাণ বিতরণ করেছেন, ঈদ উপহার বিতরণ করেছেন। যারা বলেন না মারহাবা। এরকম একজন পীর পেয়ে আমরা সবাই ধন্য কিনা বলেন? সম্মানিত হাজিরিন, যিনি রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছেন, তেনার একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম রয়েছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, যেটা মার্ক হচ্ছে শেয়ার। তিনি একেবারে পীর এবং একসাথে তিনি রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছেন। আমাদেরকে বিভিন্ন কাজে তিনি রাজনৈতিকভাবে সহযোগিতা করেন এবং তিনি আমাদেরকে আমাদের কলম জারি করার জন্য তরিকতের সবক আমাদেরকে দেন। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য সম্মানিত হাজিরিন, আপনি এদিক সেদিক ঘোরাফেরা না করে অনতিবিলম্বে মাহফিলের পাঠা আসার জন্য অনুরোধ করছি। তার আগে আমি একটা রাতের রাসূলকে হুজুরকে দিয়ে দিচ্ছি। मंजूर दुआ करना जब वक्त न जाए आका, दीदारे अता करना जब वक्त न जाए आका, दीदारे अता करना। ए नूरे खुदा आँखों में समा जाना, इधर भी बुला लेना, ये ख्वाब में आ जाना, इधर भी बुला लेना, ये ख्वाब में आ जाना। नारे तकबीर, नारे रिसालत, রাসূলুল্লাহ মুহাম্মদ রাগমান, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, মুজাহিদের নিশানে রাগমান, শুভেচ্ছার স্বাগতম, শাহবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আমাদের রাসূল মাহফিলের প্রধান বক্তা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সম্মানিত হাজিরিন, আমি এদিকে বলছি না, আমাদের এই মুহূর্তে তাকরীর পেশ করেছেন আমাদের প্রাণপ্রিয় পীরের তরিকত হযরতুল আল্লামা হযরত মাওলানা সৈয়দ বাহাদুর শাহ মুজদ্দিদ হুজুরকে ওনার মূল্যবান তাকরীর পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ বলি। আমি অনেক চেষ্টা করব অনেক অল্প করে কথা বলার জন্য, সংক্ষিপ্ত আকারে, যেহেতু আমার পরপরই মুফতি আল্লামা আলাউদ্দিন জিহাদি সাহেব তিনি তাকরীর করবেন।
সকলকে অনুরোধ করব যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন সকলে এই জান্নাতের বাগানে এসে বসুন। হতে পারে এই মাহফিল অনেকের জীবনের জন্য শেষ মাহফিল, তাই আপনারা সকলে মাহফিলের মধ্যে চলে আসুন। রাস্তাঘাটে দাঁড়িয়ে না থেকে ঘোরাফেরা না করে সকলে মেহরবানি করে বসুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ورؤوفنا ورحيمنا وملجانا ومأوانا ومرشدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا নিয়ে যাও আল্লাহ পাকে ভূমি মদিনায় প্রাণ ভরিয়া করব সালাম দেখে নবীর রওয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل سيدنا আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নূর নবীকে না দেখাইয়া কবর দেশে দিও না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাহরাস্তি থানার অন্তর্গত নরিনপুর পশ্চিম পাড়া যুব সমাজ ও হিজবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কমিটি কর্তৃক আয়োজিত আজকের আজিম ও শান ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান বক্তা, সম্মানিত বিশেষ বক্তা, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত মুরব্বিয়ানে জাম ও আমার তরুণ যুবক বাবারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুরুতেই শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত রেখে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য উক্ত জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি আমাদের আকা ও মাওলা তাজদার মদিনা হায়াতুন নবী, নূরের নবী, রহমতের নবীর কদম মোবারকে, যার সদকাতে আমরা সকলে আজকের এই মাহফিলে আসতে পেরেছি। তার জন্য আরেকবার সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আরো অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি নবী পাকের আওলাদগণের কদম মোবারকে, আল্লাহুম্মা আমিন বলি। আমি আমার খুতবার মাঝে পবিত্র কালামে পাক থেকে যে আয়াতে করিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতে করিমার আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব। আল্লাহ সকলকে শোনার বুঝার তৌফিক দান করুন, আমিন বলেন। আমরা যারা আজকে দুনিয়ার মধ্যে বসবাস করছি, আমরা প্রত্যেকেই এই দুনিয়াতে আসার আগে আরেকটি জগতে ছিলাম, আরেকটি আলমে ছিলাম, সেটার নাম হলো আলমে আরোহা। সুবহানাল্লাহ বলেন না? নাম কি? আলমে আরোহা, রূহের জগৎ। আল্লাহ তাবারক ও তাআলা পৃথিবীর মাঝে যত মানুষকে প্রেরণ করবেন, সকল মানুষের আত্মাগুলো আলমে আরোহার মাঝে একই টাইমে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাবারক ও তাআলা সকল আত্মাগুলিকে সৃষ্টি করার পরে তাদের উদ্দেশ্যে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সকল আত্মাগুলো এক বাক্যে আওয়াজ করে বললেন, কালু বালা, আল্লাহ আপনি আমাদের রব। সুবহানাল্লাহ বলেন না? আমাদের রবের নাম কি? জোরে আওয়াজ করে বলুন, আমাদের রবের নাম, যিনি আমাদের হায়াতের মালিক, যিনি আমাদের মৌতের মালিক, যিনি আমাদের রিজিকের মালিক, যিনি কুল কায়নাতের মালিক, তিনার নাম কি? আল্লাহ। আমরা সকলে আলমে আরোহার মধ্যে আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি দিয়ে এসেছি যে কালু বালা, আল্লাহ আপনি আমাদের রব। আজকে দুনিয়াতে যারা আল্লাহকে মানে নাই, নাস্তিক, এরাও আলমে আরোহার মধ্যে আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি দিয়ে এসেছেন, কিন্তু তারা জানে না। ঠিক না বাড়ি? আল্লাহ তাবারক ও তাআলা সেই আলমে আরোহা থেকে আমাদেরকে আলমে দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদের এই আত্মাটা হিন্দুর ঘরে পাঠাইতে পারত, জোরে বলেন। ইচ্ছা করলে বৌদ্ধের ঘরে পাঠাতে পারত, ইচ্ছা করলে আপনার খ্রিস্টানের ঘরে পাঠাতে পারত, ইচ্ছা করলে ইহুদি নাসারার ঘরে পাঠাতে পারত।
নাস্তিকের ঘরে পাঠাতে পারতো, ইচ্ছা করলে পশু জানোয়ারের ঘরে পশুর মধ্যে পাঠাইতে পারতো। জোরে বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপরে দয়া করেছেন, মায়া করেছেন বিধায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পরকালে জান্নাত দিবেন বিধায় আমাদের আত্মাটা আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমানের ঘরে পাঠাইছেন। খুশি না বেজার? কি দরখাস্ত দিয়েছেন আল্লাহর কাছে যে আল্লাহ আমাদের আত্মাটা মুসলমানের ঘরে পাঠাইব? হ্যাঁ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আত্মাটা মুসলমানের ঘরে পাঠাইছেন। আবার মুসলমানের ঘরের মধ্যে কিন্তু নবী বলেন আমার উম্মতের মধ্যে ৭৩ দল হবে, ৭২ দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। এই ৭২ দল জাহান্নামে যাবে, এরও নাম এরও মুসলমান, এদের মধ্যে না টুপি থাকবে, দাড়ি থাকবে, জুব্বা থাকবে, নামাজ থাকবে, কোরআন শরীফের তেলাওয়াত থাকবে, তাসবিহ থাকবে, ঢিলা থাকবে, কুলুপ থাকবে, ঘাটতি থাকবে, সব থাকবে। মাহে রমাদানের রোজা থাকবে, সব থাকবে। কথা বলছেন না? এরা সব থাকবে, কিন্তু ঈমানের কারণে নবীর প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস না থাকার কারণে নবীকে আল্লাহ যে মর্যাদা দান করেছেন সেই মর্যাদাকে পূর্ণাঙ্গ বিশ্বাস না করার কারণে তারা যাবে জাহান্নামে। কিসে যাবে? জোরে বলেন, কিসে যাবে? নবী বলেন একটি দল যাবে জান্নাতে, সেই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, ওই দল জান্নাতে যাবে যে দলে আমি রয়েছি, আমার সাহাবীরা রয়েছেন। যে পথে মতে আমি এবং আমার সাহাবীরা রয়েছেন সেই পথে মতের দলের নামই হয়, দলের লোকগুলি যাবে জান্নাতে, সেই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সকল বলি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আত্মাটা ৭২ দল জাহান্নামী ফেরকাদের বাড়িতে ঘরে না পাঠায়া আমাদের আত্মাটা সুন্নি মুসলমানের ঘরে পাঠাইছেন। খুশি না বাজার? জোরে বলেন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ আমরা সকলে সুন্নি। আমরা সকলে কি? আল্লাহ কবুল করুন, আমিন বলেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আলমের দুনিয়াতে পাঠানোর পূর্বে প্রত্যেকের তকদিরে রুয়ে আজলের মধ্যে লিখে দিয়েছেন এই আলমের দুনিয়াতে আমরা কতদিন থাকব। আজকে আপনাদের এখানে আসার আগে আমাদের এই দরবারের একজন খুব বয়স্ক লোক আমার হুজুর কেবলার কাছে বায়াতে রাসূল নিয়েছেন, এই শুয়াপাড়া গ্রামের এই ব্যক্তি। এই 2 মাস আগে মনে হবে আমি ওই গ্রামে মাহফিল করে আসছি, এই লোকের ঘরেও খাওয়া দাওয়া করছি, এই লোকে অসুস্থ দোয়াও করে আসছি, বয়স্ক লোক। এই আসার আগে মাগরিবের পরে ওনার জানাজা দিয়ে আসলো। কথা বলছেন না? মাহে রমাদান পাইছেন শাওয়াল মাসের প্রথমে, আজকে তার প্রথম দিকে তার জানাজাটা দিয়ে আসলাম। এখানে যাওয়াটা দিয়েই সরাসরি আপনার এখানে আসলাম। তো এখানে আমরা যারা বসাছি আমরা কেউ জানি না আমরা কতদিন থাকবো, ঠিক না ভাই? মরণ আছে না নাই? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ভাইরা আমার, এই দুনিয়াতে আসার আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা রুয়ে আজলের মধ্যে আমাদের প্রত্যেকের তকদিরে লিখে দিয়েছেন আমরা এই আলমের দুনিয়াতে কতদিন থাকবো, কত বছর, কত মাস, কত দিন, কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড, ঠিক না ভাই? কোথায় আমাদের দাফন হবে সেটা সব কিছু আল্লাহ তকদিরে লিখে দিয়েছেন। আমরা দুনিয়াতে আসার আগেই সেই আলমে আরোহার মধ্যে রুয়ে আজলে গভীর খেয়াল করে শুনুন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলাকে যদি আপনি বলেন আল্লাহ আমাদেরকে কেন আপনি দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহ তার জবাবে বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ বলেন। কিসের জন্য সৃষ্টি করেছেন? ইবাদতের জন্য। জোরে বলেন না কিসের জন্য? আওয়াজ করবেন না, কিসের জন্য? আমরা ইবাদত করব কার? আওয়াজ করবেন না কার? আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ,
তোমরা আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, সে ইবাদতের মধ্যে কাউকে অংশীদার করো না। সুবহানাল্লাহ। আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ে থাকি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমারই আমরা ইবাদত করি, ঠিক না ভাই? এবং তোমারই কাছে আমরা সাহায্য চাই। আমরা ইবাদত করব কার? তো আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। ঠিক জোরে বলেন, আওয়াজ করে বলেন। ইবাদত কি জিনিস? ইবাদত কাকে বলা হয়? আল্লাহ স্পষ্টভাবে কোরআনে পাকে সেটা জানিয়ে দিচ্ছেন। গভীর খেয়াল করে শুনুন। আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা তোমাদেরকে দিয়েছেন তাহা তোমরা গ্রহণ করো, আমার নবী যা দেন নাই তা তোমরা বর্জন করো। এই দুইটির উপরে আমল করার নাম আল্লাহর ইবাদত। কথা বুঝছেন না? গভীর খেয়াল করে শুনুন। আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার রাসূল যা দিয়েছেন তাহা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তিনি যা দেন নাই তা তোমরা বর্জন করো। এখন আসুন নবীকে এবার আপনি বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তো বলছেন যে আল্লাহ আপনি যা দিয়েছেন তা গ্রহণ করার জন্য, আপনি যা দেন নাই তা বর্জন করার জন্য। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন উম্মত শোনো, বিদায় হজের ভাষণে রাসূল পাক বলছেন উম্মত আমি তোমাদেরকে দুইটি জিনিস দিয়ে যাচ্ছি। কয়টা জিনিস? আওয়াজ করে বলেন। নবী বলেন আমি তোমাদেরকে দুইটি জিনিস দিয়ে যাচ্ছি, এই দুইটি জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরো, অনুসরণ অনুকরণ করো, কখনো পথভ্রষ্ট হবে না, গোমরাতে যাবে না, জাহান্নামী হবে না। এই দুইটি জিনিস হলো, একটি হলো আল্লাহর কোরআন, আরেকটি হলো আমার সুন্নাহ। আপনাদের ঘরে অনেকের ঘরে দেখবেন বিজয় হদের ভাষণের এই বাংলাটা টানাই দেওয়া হয়, বাজারে রয়েছে এগুলো, এর মধ্যে দেখবেন এই কথাটা আছে, আছে না নাই? জোরে বলেন। তো নবী বলেন আমি তোমাদেরকে দুইটি জিনিস দিয়ে যাচ্ছি, এই দুইটি জিনিসকে যদি তোমরা অনুসরণ অনুকরণ করো কখনো পথভ্রষ্ট হবে না। এর একটি হলো আল্লাহর কালাম কোরআন, আরেকটি হলো নবীর জীবন আদর্শ। সুবহানাল্লাহ বলেন না? এবার বলতে চাই আমরা যারা এখানে আছি আমাদের ঘরে কোরআন আছে না নাই? কার কার ঘরে কোরআন আছে একটু হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো। আরো আওয়াজ করে বলেন কোরআন সুন্নাহর আলো। আল্লাহ কবুল করুন। নবী বলেন আমি তোমাদেরকে এই দুইটি জিনিস দিয়ে যাচ্ছি, একটি হলো কোরআন, আরেকটি হলো আমার সুন্নাহ। নবীর সুন্নাহ, নবীর জীবন আদর্শ। ভাইরা আমার, এবার গভীর খেয়াল, খুব শর্ট আমি বলতেছি। তো আল্লাহ বলেন আমার নবী যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, আর আমার নবী যা তোমাদেরকে দেয় নাই তা তোমরা বর্জন করো। এখন আমরা যদি নিজকে নিজ প্রশ্ন করি, দেখি আপনি দেখেন তো আল্লাহ নবী আমাদেরকে যা দিয়েছেন এই যে কোরআন সুন্নাহ, এর মধ্যে আমরা মুসলমানেরা কতটুকু আছি? পুরা এক মাস আপনারা মসজিদের মধ্যে কোরআনকে ভালোবেসে হাফেজ সাহেব রেখেছেন, উনি খতমে তারাবি পড়াইছেন, ঠিক না ঠিক? ফেসবুকে দেখি কোন কোন জায়গার মধ্যে হাফেজ সাহেবদেরকে 1 লক্ষ টাকা হাদিয়া দেওয়া হয়েছে, কোন কোন হাফেজ সাহেবকে 90,000 টাকা, 80,000 টাকা, বিভিন্ন ধরনের হাদিয়া তোহফা দেওয়া হয়েছে 1 মাস খতম তারাবি পড়ানোর কারণে। জোরে বলেন। আপনারা নরিমপুরের মানুষেরা কতটুকু দিচ্ছেন আল্লাহ জানেন। যাই হোক, কোরআনকে ভালোবাসেন বিধায় যেই মাসে কোরআন নাজিল হয়েছে, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যেই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর,
সেই কারণে আপনারা মাহে রমজানের মধ্যে কোরআন শরীফ শোনার জন্য হাফেজ সাহেব রেখেছেন। উনি 1 মাস আপনাদেরকে কোরআন প্রথম থেকে শেষ পর্যন্ত শুনাইছেন। আপনারা এর মাধ্যমে তারাবির নামাজ আদায় করেছেন, ঠিক না বা ঠিক? যখন মাহে রমাদানের মধ্যে কোরআন শরীফ পড়া তারাবি শেষ হয়ে গেছে, পুরা খতম শেষ হয়ে গেছে, যিনি পড়াইছেন আপনাকে তাকেও সম্মানও করেছেন। আবার যারা অনেকে কোরআন শরীফ পড়েছেন নিজে নিজে, কেউ 1 খতম 2 জন, বিশেষ করে মহিলারা অনেক খতম দিয়েছেন মাহে রমাদানে। আমার কাছে আসে, হুজুর বক্সে দিয়ে কথা বলছেন না, নামাজ কোরআন শরীফ খতম করেছি, এত খতম বিভিন্ন ধরনের। মহিলারা বিশেষ করে এটার মধ্যে খুব স্মার্ট, পুরুষ থেকে কেউ 4-5 খতম, অনেক খতম দেন, 10-15 খতম দেন। আলহামদুলিল্লাহ বলেন না ভাইরা আমার? আমরা যখন কোরআন শরীফ পড়ি, কোরআন শরীফ পড়ার পরে শেষ করার পরে কোরআন শরীফকে মানুষের মহব্বত করে চুমা দেয় কি দেয় না? আওয়াজ করে বলেন। কোরআন শরীফের কে চুমু দেওয়া হয়। কোরআন শরীফের এমনকি কোরআন শরীফ যেই জায়গার মধ্যে, যেই রেয়ালের মধ্যে রাখা হয়, কাঠের রেয়াল, ওটার মধ্যে যদি কোনো কারণে যদি আপনার বেখেয়ালে যদি পা লেগে যায়, আপনারা সেই রেয়ালের পর্যন্ত চুমা দেন। অথচ এই দামি যদি একটা চেয়ারে থাকে, এটার মধ্যে যদি লাঠিও দেন, এটাতে চুমা দেন না। আছে না নাই? কোরআন শরীফ রাখার কারণে রেয়াল দিয়ে আপনার পাও লাগার কারণে চুমো দেন, সম্মান করেন। কোরআন শরীফকে বুকে লাগান, কোরআন শরীফকে চোখে লাগান, মাথায় লাগান। কোরআন শরীফ যদি আপনাকে বলে, হে আল্লাহর বান্দা, নবীর উম্মত ইমানদার, আমাকে এত মহব্বত করেছো, 1 মাস শুনেছো হাফেজ সাহেব রেখে, কোরআন শরীফ পড়েছো, মহব্বত করেছো, আমি তোমার ব্যক্তি জীবনে চলতে চাই, তখন আর আপনার কোরআন ভালো লাগে না। কোরআন বদি ধরলে, তুমি আমাকে এত মহব্বত করেছো, আমি তোমার পারিবারিক জীবনে চলতে চাই, তখন আমাদের মধ্যে কিছু মুসলমানের আর কোরআন ভালো লাগে না। কোরআন যদি বলে, আল্লাহর বান্দা, তুমি আমাকে এত মহব্বত করতেছো, আমাকে চুমাচ্ছ, আমাকে বুকে রাখছো, মাথায় রাখছো, আমি তোমার সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে চলতে চাই, তখন আর আমার কোরআন ভালো লাগে না। আছে না নাই? খারাপ লাগে কথা? জোর বলেন না। আল হক মরুন, হক কথা তিতা। হক কথা কি লাগে, কি লাগে না? আল্লাহর হাবিব বলেন, সাকিতু আনিল হককে শয়তানিন আখরাস, যে হক কথা বলে না সে বোবা শয়তান। সব সে কি বোবা শয়তান। নবী বলেন, আফজালুল জিহাদে কালিমাতুল হক ইনদা সুলতানিন আযা, হক কথা বলাটা হলো সবচেয়ে বড় জিহাদ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমরা কোরআনকে ভালোবাসি, কিন্তু কোরআন কি বলে, কোরআন যে পথে চলতে বলে আমরা সে পথে চলি না। হযরতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কয়েকজন সাহাবী এসে বললেন, হে উম্মুল মুমিনিন, আমাদেরকে রাসূলে পাকের সিরত সম্বন্ধে কিছু নসিহত করুন। মায়েশা বলেন, আমি রাসূলে পাকের জীবনী সম্বন্ধে কি বলবো, আদর্শ কি সম্বন্ধে কি বলবো, তোমরা কোরআন দেখো না, কোরআনটাই হলো আমার নবীর জিন্দেগি। কোরআনটাই হলো নবীর জিন্দেগি। কোরআন কার কালাম? জোরে বলুন, কোরআন কার কালাম? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটি কোরআন আল্লাহ দিয়েছেন, কিতাব দিয়েছেন, যার মধ্যে কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে আল্লাহর কালাম। এবং এই কোরআন তাদেরকেই হেদায়েতের পথ দেখাবে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে। কার ভয় আছে? জোরে আওয়াজ করো না, কার ভয় আছে? আমাদের অন্তরে আল্লাহর ভয় না থাকার কারণে আজকে এই কোরআন আমাদেরকে হেদায়েতের পথ দেখায় না।
আল্লাহর ভয় যাতে অন্তরে আনতে পারেন, মুত্তাকি যাতে হতে পারেন, এই জন্য আল্লাহ 1 মাস আপনাদেরকে মাহে রমাদানের সিয়াম সাধনা করার জন্য বলেছেন। ঠিক না ভাই? ঠিক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন এই রোজা ফরজ করেছি যাতে করে তুমি মুত্তাকি হতে পারো। আমি দেখতেছি আপনার সমাজে, আমাদের সমাজে অনেকে 40 বছর 50 বছর 60 বছর ধরে রোজা রাখতেছে, কিন্তু এখনো মুত্তাকি হতে পারে না। আছে না? যার অন্তরে আল্লাহর ভয় থাকবে সেই ব্যক্তি কোরআনের আলোকে নিজের জীবন গড়ার জন্য চেষ্টা করবে, নিজের পরিবারকে কোরআন মোতাবেক চলার জন্য চেষ্টা করবে, নিজের সমাজ রাষ্ট্রকে কোরআন আলোকে চলার জন্য চেষ্টা করবে। গভীর খেয়াল করে শুনুন, কথা লম্বা হয়ে যাচ্ছে, খারাপ লাগতেছে না? কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু পড়ার জন্য দেয় নাই, কোরআনের আলোকে জীবন চলার জন্য বলেছেন। গভীর খেয়াল করে শুনুন, কোরআন কার কালাম? আওয়াজ করে বলেন না, কার কালাম? কোরআন কি বলতেছে শুনেন। কোরআন বলতেছে কি শুনেন। আল্লাহ বলেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। অন্য আয়াতে বলেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আরেক জায়গায় বলেন ফাসিকুন। আল্লাহ বলেন আমার হুকুম মোতাবেক, আমার এই কোরআনের আলোকে যারা চলবে না তারা জালেম, তারা ফাসিক, তারা কাফের। নাউযুবিল্লাহ বলতেন না? কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত দিক আছে সর্বদিকের দিক নির্দেশনা আল্লাহ দিয়েছেন। এই জমিন কার? জবান করে বলেন এই জমিন কার? অস্বীকার করবেন? আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। বন্ধু আপনি ঘোষণা দেন এই মুলকের মালিক হলো একমাত্র আল্লাহ। আল্লাহ বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু সার্বভৌমত্বের মালিক হলেন আল্লাহ। বিশ্বাস হয় না? জোরে বলেন। আমাদের দেশে কিছু লোক আছেন বিভিন্ন ধর্মের বিভিন্ন মতের লোক বলেন, মুসলমানই বিভিন্ন দল আছে। আপনাদের এলাকায় কেউ হজ করছেন? আছে না? কে কে হজ করছেন একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ। উমরা করছেন না? কেউ করছেন না? বড় হজ করছে, উমরা করছে, মাশাআল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বাকিদেরকে দেওয়ার তৌফিক দান করুন। যারা হজ করেছেন, উমরা করেছেন, আল্লাহর ঘরে তোয়াফ করার জন্য গেছেন, আল্লাহর ঘরে হাজিরি দেওয়ার জন্য গেছেন, ইহরাম পরার পরে তালবিয়া পড়া ওয়াজিব। তালবিয়া কি? জোরে বলেন না। তালবিয়া পড়া কি? তালবিয়া কি জিনিস? আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর ঘরে হাজিরি দিব, ইহরাম পড়ার পরে আমরা স্লোগান দিতেছি আল্লাহর ঘর না দেখা পর্যন্ত। স্লোগান কি? স্লোগান যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি হাজির, আমি হাজির। সুবহানাল্লাহ বলেন না। হে আল্লাহ আমি হাজির, আমি হাজির, তোমার কোন শরীক নাই। যেমন আল্লাহর কোন শরীক নাই। আমরা স্লোগান দেই আল্লাহ তোমার কোন শরীক নাই, নিত্যের সমস্ত নিয়ামতের মালিক তুমি, সমস্ত প্রশংসার মালিক তুমি। আমরা স্লোগান দিয়ে থাকি লাকা ওয়াল মুলক, আল্লাহ মুলকের মালিক তুমি। মুলকের মালিক কে? আওয়াজ করে বলেন। আল্লাহর মুলকের মধ্যে আল্লাহর বান্দারা
কোন পথে চলবে, তার ব্যক্তি জীবন কিভাবে চালাবেন, পারিবারিক জীবন কিভাবে চালাবেন, সমাজ জীবন কিভাবে চালাবেন, রাষ্ট্র জীবন কিভাবে চালাবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে শিক্ষা লাভ করেছেন। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন, আমি রহমান আমার বন্ধুকে কোরআন শিক্ষা দিয়েছি। আল্লাহ শিক্ষক হয়ে নবীকে শিক্ষা দান করেছেন। নবী বলেন আমি এই জমিনের মধ্যে মুআল্লিম হিসাবে, শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। নবী দীর্ঘ 23 বছর উম্মতকে অক্ষরে অক্ষরে শিক্ষা দান করেছেন। কোরআনের আলোকে আপনার ব্যক্তি জীবন কিভাবে চালাবেন, পারিবারিক জীবন কিভাবে চালাবেন, সমাজ জীবন কিভাবে চালাবেন, রাষ্ট্র জীবন কিভাবে চালাবেন, নবী তার ব্যক্তি জীবনের মাধ্যমে দীর্ঘ 23 বছর তা উম্মতকে অক্ষরে অক্ষরে শিক্ষা দান করেছেন। এই জন্য কোরআন বলতেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে নিশ্চয়ই তোমাদের জন্য আমার রাসূলের মাঝে রয়েছে তোমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ। সুবহানাল্লাহ বলেন না? নবীর আদর্শই হলো কোরআন। কিন্তু আফসোস আমরা কোরআনের কথা শুনতে রাজি না, কোরআনের কথা শুনতে রাজি না। আমরা শুনতে রাজি বিভিন্ন নেতাদের কথা, যাদের কথা কোরআনের বিরুদ্ধে, যাদের কথা রাসূলের বিরুদ্ধে। আছে না নাই? জোরে বলেন। আবার আমরা বড় বড় কথা বলি যে আমরা তো মুসলমান, আমরা জান্নাতি, ইত্যাদি ইত্যাদি। কবির খেয়াল করে শুনুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মের অনুসরণটাই হলো আমাদের জন্য ধর্ম। অনুসরণ করব রাসূল পাকের, ইবাদত হবে আল্লাহ। ইবাদত হবে কার? জোরে বলেন। আল্লাহ আমাদের উপরে রোজা ফরজ করেছেন। রোজাটা ফরজ করে 1 মাস আমরা রোজা রাখছি। কোরআনে কি শুধু বলেছেন আল্লাহ যে আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি? কখন থেকে রোজা শুরু হবে, কখন শেষ হবে, রোজা রাখা অবস্থায় কি কি কাজ আমরা বর্জন করব, কি কি কাজ করব, কোরআনে ডাইরেক্ট এমন কোনো কথা নাই। বলেছেন তোমাদের উপরে রোজা ফরজ করেছি। নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন রোজা এখন এই টাইম থেকে শুরু হবে, ওই টাইম থেকে শেষ হবে। রোজা মাহে রমাদানের রোজা চাঁদ দেখলে শুরু করবা রোজা, চাঁদ মাহে রমাদানের শেষে শাওয়াল মাসের প্রথমে তোমরা চাঁদ দেখে রোজা শেষ করবা। সুবহানাল্লাহ বলেন না? নবী শিক্ষা দিয়েছেন, তাই নবী অনুসরণের মাধ্যমে আমরা রোজ আল্লাহর ইবাদত, রোজা যে আমাদের উপরে ফরজ করেছেন আমরা সেটা শিক্ষা লাভ করেছি। আল্লাহ কোরআনে পাকে বলেছেন আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, এটুকুই শেষ। নামাজটা কিভাবে পড়তে হবে? নবী বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো আমি নবীকে যেভাবে দেখতেছো পড়তেছি এভাবে পড়ো। সুবহানাল্লাহ। যোহর কয় রাকাত, আসর কয় রাকাত, মাগরিব কয় রাকাত, এশা কয় রাকাত, ফজর কয় রাকাত, এটা তো কোরআনে ডাইরেক্ট কোনো ব্যাখ্যা নাই। কোন রাকাতে কি পড়তে হবে সেগুলোও নাই। নবী বলেছেন এভাবে এভাবে পড়ো, আমি যেভাবে পড়ি। তো অনুসরণ করব রাসূল পাকের, ইবাদত হবে আল্লাহ, ইবাদত হবে আল্লাহ। আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, আমি তোমাদের জন্য হজ ফরজ করেছি। হজটা কার জন্য? কতটুকু অর্থ থাকলে, কতটুকু তার অবস্থা থাকলে তার উপরে হজ ফরজ হবে, এটা কোরআনে পাকে বলে নাই। নবী বলেন ওই তিনটা শর্ত যার মধ্যে পাওয়া যাবে তার উপরে হজ ফরজ। কোরআন শুধু বলেছেন তোমাদের উপরে আমি হজ ফরজ করেছি। এক সাহাবী বলেন আকুল্লা আম্মি ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য কি প্রতি বছর হজ ফরজ? নবী চুপ রইলেন। আবার এই একই কথা বললেন আকুল্লা আম্মি ইয়া রাসূলুল্লাহ, রোজা কি আমাদের, হজ কি আমাদের জন্য প্রতি বছর ফরজ? নবী এবার চুপ রইলেন। তৃতীয়বার একই প্রশ্ন করলেন। নবী বলেন লাউ কুনতু নাম লাওয়াজাবা, আমি যদি হ্যাঁ বলে দেই তাহলে এই হজটা তোমাদের জন্য প্রতি বছরই ফরজ হয়ে যাবে। আমাকে কেন বিরক্ত করছো? নবী জানেন হজটা কষ্টের কাজ, সুতরাং যদি এটা প্রতি বছর আমার উম্মতের জন্য ফরজ হয়ে যায় তাহলে আমার উপরে উম্মতের অনেক কষ্ট হয়ে যাবে। তাই নবী বলেন একবারই জীবনে হজ ফরজ। তো কি করলে কি কোন ব্যক্তির উপরে ফরজ? নবী বলেন তিনটা শর্ত যার মধ্যে পাওয়া যাবে তার উপরে হজ ফরজ।
একটা হলো আর্থিক সচ্ছলতা, আরেকটি হলো শারীরিক সুস্থতা, আরেকটি শর্ত হলো যেই দেশে থাকে সেই দেশের থেকে যদি তাকে সফর করার ব্যাপারে রাষ্ট্রীয়ভাবে কোনো বিধি নিষেধ না থাকে, তার উপরে হজ ফরজ। সুবহানাল্লাহ বলেন না? ভাইয়েরা আমার, তো আমি বলতেছিলাম এটাই, হজ কিভাবে করতে হবে নবী নিজে উম্মতকে তার দেখিয়ে দিয়েছেন। এভাবে তাওয়াফ করতে হবে, এভাবে সাই করতে হবে, এভাবে আরাফাতের মধ্যে উকুফ করতে হবে, এখানে আপনার মুজদালিফার মধ্যে রাত্রি যাপন করতে হবে, এখানে শয়তানকে জামারাতের মধ্যে পাথর মারতে হবে, ইত্যাদি ইত্যাদি। অনুসরণ করবো রাসূলের পাকের, ইবাদত হবে আল্লাহ, ইবাদত হবে আল্লাহর। এই জন্য আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে শ্রেষ্ঠ আদর্শ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্মই হলো আমাদের জন্য ধর্ম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রাষ্ট্রের প্রধান হয়ে কিভাবে দেশ চলবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা উম্মতকে শিক্ষা দান করে গেছেন। এই জিনিসটা আজকে আমরা উম্মতেরা এই ব্যাপারে বড় গাফেল। এই কথা বললে আমাদের সমাজে এক শ্রেণীর টুপি দাড়ি মুসল্লিরা, নামাজিরা, এই হাজি গাজিরা আপনার উপরে মাথা বাড়ি দেওয়ার জন্য লাঠি নিয়ে আসবে। আছে না? না জোরে বলেন। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আমিন বলেন। ভাইয়েরা আমার, বাবার আমার, তো বলতেছিলাম এটাই যে আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান। তোমরা যারা আমি আল্লাহর কাছে দেখা করার ইচ্ছা রাখো, তাহলে আমল করো নেক আমল। কি আমল? জোরে বলুন না, কি আমল? নেক আমল। এই নেক আমলের মধ্যে সবচেয়ে বড় আমল হলো রসুলের পাকের রঙে রঙিন হওয়া। রসুলের পাকের রঙে, যে বলে না রসুলের পাকের রঙে রঙিন হওয়া। আমরা আজকে মুসলমান দাবি করি, এখনো আমরা রসুলের পাকের রঙে রঙিন হতে পারি নাই। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন বলেন, আমিন বলেন। ভাইয়ের আমার, বাবার আমার, নবী বলেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের খেতি। এই দুনিয়াতে যা কর্ম করবেন, এই কর্মের ফলই আপনি আখিরাতে পাবেন। আপনি আপনাদের আমাদের জীবনে মরণ আছে না নাই? জোরে বলেন। মরণ যখন হয়ে যাবে, আমরা দুনিয়া থেকে ছেড়ে চলে যাব আরেকটি জগতে, যেই জগতের নাম হলো আলমে বরজখ। কি নাম? জোরে বলুন, কি নাম? আলমে বরজখ, যেটা গায়েবী জগৎ। এই জগতে আমাদেরকে থাকতে হবে কিয়ামত পর্যন্ত। কত পর্যন্ত? জোরে বলো না, কত পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। এই আলমে বরজখের কবরটা আপনার জান্নাতের বাগান হোক, আমরা চাই কি চাই না? একটু হাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহ কবুল করুন, আমিন বলেন, আমিন বলেন। হাত নামান। জান্নাতের বাগান কারোর জন্য এই আলমে বরজখের জীবনটা হবে জান্নাতের বাগান, আর কারোর জন্য এই আলমে বরজখের জীবনটা হবে জাহান্নামের গর্ত। নাউজুবিল্লাহ বলতেন না? ভাইয়ের আমার, কবরের মধ্যে যাওয়ার পরে মুনকির নাকির আপনাকে জিজ্ঞাসা করবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা হাযার রাসূল, তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার সামনে যিনি বসা আছেন ওনার সম্বন্ধে তোমার কি ধারণা? গভীর খেয়াল করে শুনুন। আপনি যখন রাসূলের পাকের রঙে রঙিন হয়ে কবরে যাবেন, নবী দেখার সাথে সাথে আপনার দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দিবেন। নবী বলবেন, মুনকির নকির, ওকে জিজ্ঞাসা করো না আমি কে, আমি রসুল বলি, এটা আমার উম্মত, আমার গোলাম, আমার কর্মী, দেখো না আমার রঙে রঙিন হয়ে আসছে। নবী নিজে বলবে তার আরামের ব্যবস্থা করে দাও। ফেরেশতা বলবে, নম কানমুল উরুজ, তুমি ঘুমিয়ে যাও, বাসর রাত্রিতে যেভাবে আরামে ঘুমায়, আপনার কবরের মধ্যে জান্নাতি হাওয়া চলতে থাকবে, আরামে ঘুমাতেন।
হাসরের ময়দানে যখন উঠবেন তখন আপনার মনে হবে আপনি সকালে ঘুমাইছেন, কবরে বিকালে উঠতেছেন। সুবহানাল্লাহ বলেন না? আর নবীর আদর্শের পরিপন্থী যদি আপনি হয়ে যান, কবরে যান, খোদা না করুক আপনাকে রাসূলের পাক দেখার সাথে সাথে যদি চেহারা মোবারক অন্যদিকে ফিরিয়ে নেয়, আপনার অবস্থাটা কি হবে? নবী যদি বলে এটা আমার, আল্লাহ বলবে দেখো এটা আমার। নবী যেটা আপনার ওটাই আমার। নবী বলবে যে এটা আমার না, আমার উম্মত না, আল্লাহ বলবে এটা আমার বান্দা না। নবী বলেন মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার আদর্শকে ছেড়ে দিল সে আমার না। মুহাম্মদ বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার আদর্শকে মহব্বত করলো, জীবনে ধারণ করলো, সেজন্য আমি রাসূলকে মহব্বত করলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে মহব্বত করলো আমার সাথে জান্নাতে থাকবে। আমরা শুধু নবীর উম্মত দাবি করি, সুন্নি দাবি করে, আসলে আমরা এখনো তো নবীর রং ধারণ করতে পারি নাই। নবীর আদর্শ ভালো না খারাপ? আওয়াজ করে বলে না ভালো না খারাপ? নবীর সেই আদর্শকে আমাদের সমাজে, রাষ্ট্রে বাস্তবায়ন করতে চাই কি চাই না? কে কে চান একটু হাত তুলে দেখান আল্লাহকে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, খয়াতে রাসূল খয়াতে খোদা জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ, হুজুর আপনি এগিয়ে চলেন, আমরা আছি আপনার কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আমরা নবীর উম্মত, যেই নবীর মিল্লতে আমাদেরকে কবরে থাকতে হবে, যে নবী হাসরের ময়দানে আমাদেরকে সূর্যের তাপের থেকে ছায়া দান করবেন, যে নবী হাসরের ময়দানে আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করে আমাদের পিপাসা নিবারণ করবেন, যে নবী আমাদেরকে পুল সিরাত পার করিয়ে দিয়ে আমাদেরকে জান্নাতে পাঠাবেন, সেই নবীর আদর্শ বাস্তবায়নের জন্য আমরা যদি কাজ না করি, আমরা কিভাবে নবীর কাছ থেকে এই সমস্ত নিয়ামতগুলি আশা করতে পারি? কি বলেন? জোরে বলেন। আমরা যারা বিভিন্ন নেতা নেত্রীদের আদর্শ নিয়ে কাজ করি, এই নেতা নেত্রীরা কি আপনাদের কবরের মধ্যে আযাব থেকে রক্ষা করতে পারবে? হাসরের ময়দানে সূর্যের তাপের থেকে ছায়া দিতে পারবে? পানি পান করাতে পারবে? আল্লাহর আদালতে সাফায়াত করতে পারবে? পুল সিরাত পার করতে পারবে? তাহলে কেন তাদের পিছনে ঘুরেন? কেন আল্লাহর দেওয়া এই মহামূল্যবান জীবনের সময়টাকে নষ্ট করতেছেন? খারাপ লাগে না? খারাপ লাগলে করার কিছু নাই। আমার হক কথা বলার বলে যাই, যদি পছন্দ হয় গ্রহণ করবেন, পছন্দ না হইলে এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বাইর করে দেন, মজাটা পাইবেন মরের ঘরে। কিসের পরে? সাপ মরলে সোজা হয়, তার আগে সোজা হয় না। হ্যাঁ, মলক নিবে হাতায়। আল্লাহ হেদায়েত করুন। দেখ, এই নেওয়ার দরকার নাই। তো আমরা যেটাকে বলতে চাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের আদালতে যখন উঠব, সেই দিন আল্লাহর সেই দিনের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন আল্লাহ আমাদেরকে। আল্লাহ বলেন তিলকা উম্মাতান কাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন আমার আদালতে তোমার দুনিয়ার জিন্দেগীর যখন হিসাব নিব, ওই দিন আমি তোমাদের পূর্বপুরুষ সম্বন্ধে কাউকে জিজ্ঞাসা করব না, আমি শুধু তোমাকেই জিজ্ঞাসা করব, তুমি দুনিয়াতে 60-70 বছর 80 বছর সময় দিয়েছি, কি কাজ করে ব্যয় করেছো, আজকে হিসাব দাও। হিসাব নিবে কে? আওয়াজ করবেন না, হিসাব নিবে কে? যিনি আমাদের হায়াত, যিনি আমাদেরকে হায়াত দিয়েছেন, তিনি আমাদের কাছ থেকে হিসাব নিবেন। যার নিয়ামত আমরা দুনিয়াতে ভোগ করতেছি, তার কাছে আমাদেরকে হিসাব দিতে হবে। কেমন? আল্লাহ বলেন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুনিয়াতে তুমি ভালো মন্দ যা কিছু করেছো, যাররা যাররা পরিমাণ, তার বিনিময় তোমাকে আমি দিব। আল্লাহ বলেন লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, আমি মানুষের জন্য কিছুই রাখি না, কিন্তু মানুষ যে কর্ম করবে কর্মের ফল আমি তাকে দিব।
সুবহানাল্লাহ বলতেন না? আওয়াজ করে বলেন। তাই আপনাদের সকলকে বলবো, আর এদিক সেদিক আমরা যেন না যাই, আমরা যেন নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য আমরা যেন কাজ করি। আমিন বলেন না? বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম, সেটা হলো ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। এর উদ্দেশ্য লক্ষ্যই হলো কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র কায়েম করা, অর্থাৎ নবী পাকের আদর্শ সমাজ ও রাষ্ট্রে কায়েম করা। সুবহানাল্লাহ বলেন না? আওয়াজ করে বলেন। আল্লাহ আমাদেরকে সেই কাজটি করার তৌফিক দান করুন। ওই কাজই করতেছি আমি। আজকে আমার এই দল, এই সংগঠন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, আমি শুধু এই শাহরাস্তি হাজীগঞ্জের থানার উপরে কাজ করছি না, বরং বাংলাদেশের এই 64টা জেলার মধ্যে আমাদের সাংগঠনিক কার্যক্রম চলছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ বলেন। আমরা সব জায়গায় দাওয়াত দিচ্ছি, মানুষকে আহ্বান করছি যে এদিক সেদিক আমরা যেন আর না ঘুরি, আমরা যেন রসুলের পাকের শ্রেষ্ঠ আদর্শ কোরআন, সে আদর্শকে যেন আমরা সমাজ ও রাষ্ট্রে কায়েম করি। আমিন বলেন। আমিন বলেন। এটা তো হলো একটা আমল। আরেকটা আমল আছে, যে আমলটা করলে আল্লাহর সাথে সাথে খুশি হয়ে যায়। আল্লাহকে খুশি করতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন। আল্লাহকে খুশি করতে হলে আল্লাহ তাবারক ওয়া তাআলা 26 পারার মধ্যে একটা আমলের কথা বলছেন। আল্লাহ বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ রাজি খুশি ওই সমস্ত মুমিনগণের প্রতি যখন রাসূল তার আপনার কাছে বায়াত গ্রহণ করে। সুবহানাল্লাহ বলেন। নবী আছে না নাই? আওয়াজ করবে পিছনে মানুষ, আওয়াজ করবে নবী আছে না নাই? জিন্দা না মরা? কে কে আকীদা রাখেন নবী জিন্দা? একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, হায়াতুন নবী, হায়াতুন নবী। নবী জিন্দা, নবী জিন্দা। আওয়াজ করবেন নবী জিন্দা। নবীকে মরার মতো বলার পার্টি আছে না নাই? আছে। এটি ওই 72 দল। কোন দল? যেটা বলে না, যেটি বলে নবী মরে মাটির সাথে মিশে গেছে, এটা হলো ওই 72 দল জাহান্নামী ফেরকা। আল্লাহ এদের থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করুন। আমিন বলেন। নবীকে জিন্দা রেখেছেন কে? আওয়াজ করে বলেন। আরে নবী তো অনেক উপরের ব্যাপার। নবীর গোলাম যারা, তারাও জিন্দা, তারাও। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সুবহানাল্লাহ বলেন। এরা কি? জিন্দা। আল্লাহ বলেন, তোমরা তা উপলব্ধি করতে পারো না। আল্লাহ বলেন, এদের কবর আমি জান্নাতি রিজিক পাঠাই। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বাবারা আমার, নবী কাছে না দূরে? যে বলেন কাছে না দূরে? কত কাছে? আল্লাহ বলেন, আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী জানের চাইতে আরো বেশি নিকটে। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর কাছে আমরা বায়াত হইতে রাজি আছি না নাই? নবীর কাছে বায়াত হলে আল্লাহর জান্নাত পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। একটু স্লোগান দেন। আলাউদ্দিন জিহাদি সাহেব আসতেছেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। শাহরাস্তির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। শাহরাস্তির পক্ষ থেকে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আরেকটু আগে আসলে ভালোই তো না। আমি বলছিলাম যে অল্প একটু ওয়াজ করবো, ওই ওনার অপেক্ষায় আমি লেট হইতেছি। আমাকে বলতেছি কখন আসবে, কখন আসবে। যাই হোক, উনি আসছেন। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ বলেন। তা আমি বলতেছিলাম এটাই, নবী আছে না নাই? কত কাছে? জানের চাইতে আরো বেশি নিকটে। ঘোষণা দিয়েছেন কে? আওয়াজ করবেন না, কে দিয়েছেন?
নবী বলেন ইন্নাল্লাহা কাদ রাফা আলিয়াদ দুনিয়া ফাআনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমাল কিয়ামাতে। আরে কান্নামা আনজুরি কান্নামা আনজুরু ইলা কাফি হাজার মনে হয়। যাই হোক, এরকম হাদিস রয়েছে। আল্লাহর হাবিব বলেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা গোটা পৃথিবীটাকে আমার হাতের তালুর মতো করে দিয়েছেন, আমি দেখতেছি, কিয়ামত পর্যন্ত দেখতে থাকবো। সুবহানাল্লাহ বলেন। যদি আমরা নবীকে দেখি না, নবী আমাদেরকে দেখেন। ক্ষমতা দিয়েছেন কে? কিন্তু আপনিও নবীকে দেখতে পাবেন যদি আবেশাল মাদানির মতো যদি কলবের চক্ষু তৈরি করতে পারেন। যে আল্লাহর ওলি বলতেন যে আমি আল্লাহর কসম করে বলতেছি রসুলের পাক কে আমি দেখতেছি, রসুলের পাক মুস্কি হাসতেছেন। সুবহানাল্লাহ বলেন না। বহু আল্লাহর ওলিদের জীবনী আপনারা পড়ে দেখেন, আল্লাহর ওলিরা আল্লাহর হাবিবকে সরাসরি দেখতে পেতেন। নূরের নবীকে দেখতে হলে কলবের মধ্যে নূরের চক্ষু তৈরি করতে হবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। যাই হোক ভাইয়ের আমার, বাবার আমার আলোচনার একেবারে শেষে আমি চলে আসতেছি। তো আল্লাহ বলেন যে আমি আল্লাহ খুশি হয়ে যাব ওই সমস্ত মুমিনগণের প্রতি যদি তোমরা আমার রাসূলের কাছে বায়াত গ্রহণ করো। সুবহানাল্লাহ বলতেন না? অন্য আয়াতে বলেন আল্লাহ ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। আল্লাহ আখির আল্লাহ বলে নিশ্চয়ই রাসূল যারা আপনার কাছে বায়াত গ্রহণ করেছে তারা পক্ষান্তরে আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছি। তাদের উপরে আমার ইয়াদ থাকবে, আমার হেফাজত রহমত থাকবে। এবং এই আয়াতের শেষে আল্লাহ বলেন ওয়ামান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ ফাসাইউতি আজরান আযীমা। যারা নবীর কাছে বায়াত গ্রহণ করে মৃত্যু পর্যন্ত ঠিক থাকবে তাদেরকে আল্লাহ আজরান আযীমা দিবেন, অর্থাৎ জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমরা এই নিয়ামত চাই কি চাই না? একটু হাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহ কবুল করুন, আমিন বলেন। তাই বায়াতে রাসূল লাওয়ার এজাজত খেলাফত আমি গুনাহগারের প্রতি রয়েছে। আমার উসিলায় রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত হওয়ার নিয়ত করে প্রত্যেকে ডাইন হাত এবার উঁচু করে বাড়িয়ে দেন। ডাইন হাত উঁচু করে আমি যা বলি আমার সাথে সাথে বলবেন। ডাইন হাত উঁচু করে বাড়িয়ে দেন, বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঈমান আনিলাম আল্লাহ ও রাসূলের উপর, ঈমান আনিলাম কোরআন ও হাদিসের উপর। জীবনে যত পাপ করিয়াছি সমস্ত পাপ হইতে তওবা করিলাম। আমার দ্বীন ও ইসলাম তাজা করিতেছি, দিলের সহিত স্বীকার করিতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার উসিলায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের 5টি স্তম্ভের উপরে কলেমায়ে শাহাদাত, নামাজ, রোজা, যাকাত, হজ আমি সাক্ষী দিতেছি আল্লাহ এক আছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, শেষ রাসূল। 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফে রোজা রাখিব, যাকাত ফরজ হইলে যাকাত দিব, হজ ফরজ হইলে হজ করিব, কোনো হারাম কাজ করিব না, আল্লাহ ও রাসূলের নাফরমানি করিব না, আল্লাহর সাথে কাহাকেও শরীক করিব না। মওত পর্যন্ত বায়াতে রাসূল সুন্নি আকীদা ঠিক রাখিব। আল্লাহুম্মা আমিন। হাতটা জোরে আল্লাহ কবুল করুন, আমিন বলেন, আমিন বলেন। আমি বাংলা ভাষায় আপনাদের কাছ থেকে বায়াতে রাসূলের ইকরার নিয়েছি যাতে আপনি বুঝতে পারেন কি জিনিসের উপরে আমার উসিলায় রাসূলের পাকের কাছে বায়াত নিয়েছেন। আমরা ওয়াদা করেছি 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ, বলেন না? ওয়াদা করেছি মাহে রমাদানে রোজা রাখবো, ওয়াদা করেছি যাকাত ফরজ হইলে যাকাত দিব, হজ ফরজ হইলে হজ
করব, কোন হারাম কাজ করব না, আল্লাহ রসুলের নাফরমানি কাজ করব না, আল্লাহর সাথে কাউকে শরীক করব না, সুন্নি জামাতে থাকবো। কোন জামাতে? জোর বলেন না। না গাপ্টি জামাত, হেফাজতি জামাত, না জামাত ইসলামী? কোনটা? আওয়াজ করে বলেন না। সুন্নি জামাত, জান্নাতি জামাত। কিসের জামাত? অনেক অনেক পয়সাওয়ালারা আপনাদের এলাকায় থাকতে পারেন, আপনাদের ঈমান নষ্ট করার জন্য নিয়ে যাবে সুন্নি জামাত থেকে আরেক জামাতের মধ্যে। আছে না নাই? চাকরির প্রলোভন দেখাবে, ব্যবসার প্রলোভন দেখাবে, মোটা অঙ্কের টাকা দিয়ে দেবে, খাম ভরা টাকা দিয়ে দেবে, যে আয় আমার সাথে আয়, আমি যে দলে আছি সেই দলে আয়। আছে না নাই? গভীর সাবধান থাকবেন। আজকে অনেক পয়সাওয়ালারা পর্যন্ত এই মাহফিলে আসতে নিষেধ করছে। আমার কাছে এমন একজনে বলছেন, হুজুর একজন অনেক পয়সাওয়ালা, তার কাছে গেছি মাহফিলে চাঁদার জন্য, অনুদান দেওয়ার জন্য। তারা বলে যে মাহফিলে টাকা দেওয়ার মতো কোনো টাকা নাই, যেহেতু এটা সুন্নি জামাতের মাহফিল, সুন্নি আকীদার কথা বলবে। কয়ে এখানে টাকা দেওয়ার মতো নাই, তুমি পারো 50,000 টাকা তোমার ব্যক্তি জীবনের জন্য ছাড় দিয়ে দেয়, কিন্তু মাহফিলের জন্য দিতে রাজি না। আছে? জোরে বলেন। এরকম সব এলাকার মধ্যে কিছু কিছু আছে লোক যারা, যাদেরকে ওই এক পাগলা আমাদের দেশে ছিল, মারা গেছিল, স্যার কি কমু খুদারে টাকা দিছে গাদারে, পাগল কি কমু খুদারে টাকা দিছে গাদারে। আমাদের দেশের মধ্যে কিছু এরকম গাদা টাইপের লোক আছে, এগুলির হাজার হাজার কোটি টাকা। আছে না নাই? আল্লাহ নবী বলেন প্রত্যেক নবীদের উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা ঈমানি পরীক্ষা হয়ে থাকে। নবী বলেন আমার উম্মতের জন্য এভাবে ঈমানি পরীক্ষা আছে, আমার উম্মত অনেকে ঈমান হারা হয়ে যাবে অর্থে ভরে পড়ে। অর্থই অনর্থের মূল। আপনাদের যারা টাকা নাই, কোন রকম আল্লাহ রহমতে আছেন, চলতেছেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন যে আপনার ঈমানটা এখনো ঠিক আছে। আলহামদুলিল্লাহ বলেন না? তাই ভাইরা আমার, অনেক এরকম পয়সাওয়ালা থাকবে আপনার ঈমানকে নষ্ট করার জন্য, এদিক এদিক নেওয়ার জন্য। সাবধান থাকবেন। আমরা বায়াতে রাসূলের মধ্যে ওয়াদা করেছি সুন্নি আকীদার মধ্যে থাকবো। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। এবার আপনার যদি মন চায় কাদেরিয়া তরিকা সবক আদায় করেন, চিশতিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা, যেই তরিকা পছন্দ হয় সবক আদায় করেন, আল্লাহর ওলি হয়ে যান। আল্লাহ কবুল করুন। আমার লেখা সাবিলুন নাজাত, মুক্তির পথ, কানজুল অজায়েব, অজিবার খনি, 2টা কিতাবের মধ্যে তরিকতের সমস্ত সবকগুলো আছে। এই কিতাবগুলো সংগ্রহ করবেন। আজকে মনে হয় কিতাব আনা হয় নাই। দরবার শরীফে যাবেন, আমাদের অফিস রুমের মধ্যে সেই অফিস কক্ষে সেই কিতাব পাবেন ইনশাআল্লাহ। আর ইমামে রব্বানী দরবার শরীফ, আপনাদের সকলের দরবার শরীফ, এই দরবার শরীফে বৎসরে 2টা উরুস হয়, উরুসে নববী, উরুস ইমামে রব্বানী। সেই উরুসে পাকে যাবেন। আমাদের এলাকার মধ্যে হিজবুর রাসূল কমিটি রয়েছে। এলাকায় হিজবুর রাসূল কমিটির মধ্যে আপনারা সকলে নাম লিপিবদ্ধ করে সুন্নিয়তের কাজ, তরিকতের কাজ করবেন। আমিন বলেন, আমিন বলেন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ রাসূলের পাকের মহান আদর্শ প্রতিষ্ঠার জন্য যে কাজ করতেছে, সেই সংগঠনে থাকবেন। আমিন বলেন। আমার কথা কি খারাপ লাগছে? আগেই বলছি, আমার কথা খারাপ লাগলে আমার কথা আমাকে ফেরত দিয়ে দেন, ঝগড়াঝাড়ির দরকার না। যদি ভালো লাগে আমল করবেন। আর এই কথাগুলো যারা আসে নাই তাদেরকে বুঝাবেন, তাদেরকে বুঝাবেন। কি মাথায় বাড়ি দিয়ে নিয়ে আল্লাহ বলেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়া মাউজিয়াতিল হাসানা। আমি আল্লাহর পথে মানুষকে ডাকো সুন্দর ভাষায়, যেভাবে আল্লাহ নবী ডেকেছেন। ঠিক না বাড়ি? দরকার হলে পকেটে চা খাওয়ায়া, পয়সা খরচ করিয়া চা খাওয়াইয়া বুঝাইবেন, দরকার হলে আত্মীয়তা করে বুঝাইবেন, দরকার হলে দাওয়াত দিয়ে বুঝাবেন, সুন্দর ভাষায় বুঝাবেন, একবার না 10 বার বুঝাবেন। আল্লাহ হতে পারে আপনার বুঝানোর কারণে তার হেদায়েতের পথে চলে আসতে পারে। আল্লাহ কবুল করুন। তাই মানুষকে বুঝাবেন। আল্লাহ আমাদের সঠিক পথে রাখার তৌফিক দান করুন। সাধারণ সবক হলো প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি পড়বেন। কমপক্ষে 100 বার দৈনিক দুরূদ শরীফ পড়বেন। বেশি পড়তে পারলে অনেক ভালো। আর সর্বদা মনে মনে আল্লাহকে স্মরণ রাখবেন। মাগরিবের ফরজ সুন্নত নামাজ পড়ার পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বেন। প্রতি রাকাতে সূরা ফাতিহা করে 3 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়বেন।
ফজরের নামাজ পড়ার পর রাতে সূর্য ওঠা পর্যন্ত লতিফায়ে কলবের দিকে খেয়াল করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন। লতিফায়ে কলব হলো বাম দিকে স্থানে 2 ইঞ্চি নিচে। সূর্য উঠলে পুরা কলমা 3 বার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ইমাম রাব্বানী দরবার শরীফ, আমার দরবার শরীফে প্রত্যেক ইংরেজি মাসের প্রথম বৃহস্পতিবার বাদ আসর থেকে মাগরিব পর্যন্ত তরিকতের খাস জলসা হয়। সেই জলসার মধ্যে যাওয়ার চেষ্টা করবেন। আমিন বলেন। আমি নিজে থেকে সেটা তালিম দেই। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মুনাজাত দেবে আবার করে দিয়ে অনেকে দোয়া চাইছে। তুহিন প্রবাসী 10,000 টাকা দিয়েছে মাহফিলের জন্য। তারপরে এরা অনেকেই বড় ধরনের একটা অনুদান দিয়েছে, যাদের এদের তুলনায় ইয়েতে আমরা হয়তো আরে ঠিক আছে ঠিক আছে। তুহিন প্রবাসী একজন, কামরুল একজন প্রবাসী, শাহপরান ব্যবসায়ী, জাবেদ প্রবাসী, আরো রয়েছেন শাহ আলম প্রবাসী, মামুন প্রবাসী, এরা সকলে আরো অনেকেই মাহফিলের জন্য দান করেছেন। আল্লাহ প্রত্যেকের প্রবাক জীবনকে নিরাপদে রাখুন, তাদের কাজ কামের মধ্যে আল্লাহ বরকত দান করুন। সুন্নিয়তের মাহফিল, সুন্নিয়তের জন্য আরো বেশি করে খেদমত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا آمين বলেন। اللهم وصلنا إلى مقاصدنا وتب علينا إنك أنت التواب الرحيم। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করুন। এই মাহফিল হাদিয়া সোনার মদিনা রহমাতুল্লিল আলামিনের রওজা পাকে কবুল করুন। সমস্ত আম্বিয়া কেরামের আরওয়াহ পাকে কবুল করুন। সমস্ত সাহাবায়ে কেরাম, আহলে বাইতে রাসূল আযওয়াজ মুতাহহারা, তাবিঈন, তাবে তাবিঈন, ইলমে মুস্তাহিদিন, গাউস, কুতুবুল আবদালগণের আরওয়াহ পাকে কবুল করুন। গাউস পাক খাজা গরিবে নওয়াজ বাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল ফিসানির আরওয়াহ পাকে কবুল করুন। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলের আরওয়াহ পাকে কবুল করুন। আমার মুর্শিদ কিবলা বাজার কিবলার আরওয়াহ পাকে কবুল করুন। আমাদের মধ্যে যাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে, সকলের আরো হার মাঝে কবুল করুন। বিশেষ করে নরিনপুর এলাকার মধ্যে যত সুন্নি নরনারী কবরবাসী হয়ে গেছে, সকলের আরো হার মাঝে কবুল করুন। প্রত্যেকের কবরকে আল্লাহ জান্নাতের বাগান হিসাবে কবুল করুন। আল্লাহ আমাদের জানা অজানা গুনাহগুলিকে নেকে পরিণত করে দেন। আল্লাহ আমাদেরকে জান্নাত হিসাবে কবুল করে নেন। আমরা যারা বায়াতে রাসূল গ্রহণ করেছি, মৃত্যু পর্যন্ত ঠিক রাখার তৌফিক দান করে দেন। আল্লাহ তোমার যে পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সে পথে চলার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে শিফা করে দেন। যারা অভাবে আছে অভাব দূর করে দেন। যারা বিপদে আছে বিপদ দূর করে দেন। আল্লাহ অত্র এলাকার সকল মানুষকে সুন্নি জামাত বুঝবার, গ্রহণ করবার তৌফিক দান করে দেন। আল্লাহ দেশে বিদেশে যারা এই মাহফিলের জন্য আল্লাহ সহযোগিতা করেছেন বিভিন্ন ভাবে, আল্লাহ তাদেরকে রহমতের ছায়ার মাঝে কবুল করুন। আজকে যারা এখানে উপস্থিত হয়েছে তাদেরকে কবুল করুন। আল্লাহ পর্দায় থেকে যে সমস্ত মা বোনেরা হাত তুলেছে তাদেরকে আবেদা সালেহা নেককার বান্দি হিসাবে কবুল করুন। অনেকের সন্তানেরা সামনে পরীক্ষা দিবে, এসএসসি পরীক্ষা, আল্লাহ তাদেরকে ভালোভাবে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করার তৌফিক দান করুন। অত্র এলাকার মধ্যে রহমত বরকত দান করুন। আল্লাহ কোরআন সুন্নাহর আলোকে সমাজ ও রাষ্ট্র যেন আমরা বাস্তবায়ন করতে পারি সেই তৌফিক দান করুন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশকে কবুল করুন। বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতকে কবুল করুন। ইসলামী ছাত্র সেনাকে কবুল করুন। আল্লাহ সকলকে কবুল করুন। সকলের আমিনকে কবুল করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। بجاه حبيبك سيد المرسلين وصلى الله تعالى على خير خلقه سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد وآله وصحبه أجمعين آمين آمين بحق كلمة لا إله إلا الله.